নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা জ্যোতিষচর্চা করেন কিংবা করেন না, আমার মতে সকলেরই কিন্তু এই বিষয়টা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দরকার যে কোনো গ্রহ যদি কুপিত হয় তাহলে সেই কুপিত গ্রহ তাদের কষ্ট বা যন্ত্রণা অন্য কোনো গ্রহের কাছে কিন্তু সেটা ট্রান্সফার করে দেয়। এই নিজের কষ্ট অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার ফলে যে গ্রহটি কুপিত হলো, সেই কুপিত হওয়ার ফলে অন্য গ্রহ কিন্তু তার অ্যাক্টিভিটিস বা কাজকর্ম শুরু করে দিল। তার ফল কিন্তু সেই জাতক জাতিকা নিজে ভোগ করতে পারে কিংবা তার সারাউন্ডিং পরিবারের অন্য কেউ ভোগ করতে পারে। আজকে মূলত আলোচনার বিষয়টা কিন্তু সেইটি নিয়ে, যে একটি গ্রহ কুপিত হলে সেই গ্রহ যে কষ্ট পায়, সেই কষ্টটা সে নিজে ভোগ করতে না চেয়ে কী করে, সে অন্যের উপরে সেটাকে ট্রান্সফার করে দেয়, চালান করে দেয়। এবার কোন গ্রহ কার ঘাড়ে ট্রান্সফার করছে তার কষ্ট, তার ফলে কী ধরনের ফলভোগ জাতক জাতিকা নিজে কিংবা তার পরিবারের নিকটজন ভোগ করতে পারে, তার যে একটা প্রাথমিক আভাস, সেটা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা জ্যোতিষচর্চা করেন তাদের জন্য তো অবশ্যই, এবং আমি বিশেষ করে এই ভিডিওটি তৈরি করছি যারা একদম প্রাইমারি লেভেলে জ্যোতিষ শিক্ষা করছেন বা যারা করছেন না, শখে জ্যোতিষের প্রতি রুচি রাখেন, আমি বলবো তারাও শুনলে পরে আপনাদেরও কিন্তু এই বিষয়ে একটি ধারণা তৈরি হবে এবং সে দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন। প্রথমে কেতু রাহুকে নিয়ে আলোচনা করছি। রাহু কেতু যদি পীড়িত হয় তাহলে কি হতে পারে? আপনারা জানেন যে রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, এ দুটোকে একটি শ্যাডো প্ল্যানেট অর্থাৎ ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে এই রাহু কেতু এই দুটি গ্রহ যদি পীড়িত হয়ে পড়ে, তাহলে তারা কিন্তু তাদের কষ্টটা চালাকি করে অন্য কারো উপরে অর্থাৎ অন্য কোনো গ্রহের কাছে তারা কিন্তু তাদের কষ্টটাকে ট্রান্সফার করে না, তারা নিজেরাই এই কষ্ট কিন্তু ভোগ করে। ফলে কি হয়, জাতক জাতিকা যাদের জন্মছকে রাহু এবং কেতু পীড়িত হয়ে পড়ছে, তারা কিন্তু স্বয়ং নিজেরাই সেই কষ্ট বা জ্বালা যন্ত্রণা ভোগ করে থাকবে। এরপরে আলোচনা করব চন্দ্রকে নিয়ে। চন্দ্র সেই যদি পাপ মধ্যগত বা পাপ পীড়িত হয়, সে নিজে কষ্ট থেকে বাঁচবার জন্য বৃহস্পতি, মঙ্গল এবং রবির উপরে তার কষ্টটা ট্রান্সফার করে দেয়, মানে চালাকি করে তাদের ঘাড়ে চাপিয়ে দেয়। এর ফলে কি হতে পারে? জাতক অর্থকষ্টের মধ্যে পড়তে পারে, নিকট জনের সাথে মনোমালিন্য হতে পারে, অধর্ম অনাচার এর মধ্যে সে ঢুকে যেতে পারে, নানা রকম প্রাপ্তিতে তার কিন্তু বাধা আসতে পারে, মানসিক ভীতি তৈরি হতে পারে, ভাতৃবিরোধের মতো ঘটনা তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, জাতকের নিজের শরীর খারাপ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, জাতকের কিন্তু মান সম্মান হানি হতে পারে। এরপরে আলোচনা করব রবিকে নিয়ে। এই রবি গ্রহ সে যদি পাপপীড়িত হয়ে পড়ে কিংবা পাপ মধ্যগত হয় বা শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই রবি সে কিন্তু নিজে কষ্টভোগ করতে চায় না। সে কী করে, তার কষ্টটাকে কেতুর উপরে ট্রান্সফার করে দেয়, অর্থাৎ কেতুর ঘাড়ে তার কষ্টটাকে চাপিয়ে দেয়। ভাই আমি যা করেছি, আমার যা হচ্ছে হবে, ভাই তুমি আমার হয়ে তুমি এই সাজা ভোগ করো। এর ফলে কি হয়, জাতকের যে মামা সে কিন্তু এই
কেতুজনিত নানা রকমের কষ্ট তার উপরে কিন্তু তার ফলাফল লক্ষ্য করা যেতে পারে। এরপরে আলোচনা করব স্যাটার্ন বা শনিকে নিয়ে। শনি যদি পাপপীড়িত হয় বা শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে শনি কিন্তু নিজে সেই কষ্ট ভোগ করতে চায় না। তার দুজন শিষ্য আছে বা চেলা আছে। সেই শিষ্য বা চেলা হলো রাহু এবং কেতু। এদের ঘাড়ে কিন্তু তার কষ্টটাকে ট্রান্সফার করে দেয়। এর ফলে কি হচ্ছে, রাহু কেতু জনিত যে প্রভাব বা ফলাফল সেগুলো কিন্তু জাতক জাতিকাকে ভোগ করতে হতে পারে। রবির সঙ্গে যদি শনির কোনো বিরোধ বাধে বা দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে শনি কী করবে, শনির যে কষ্ট হবে, শনি রবির সঙ্গে কনফ্লিক্ট বা দ্বন্দ্বের ফলে যে কষ্ট তৈরি হবে তার মধ্যে, সে কিন্তু সেই কষ্টটা শুক্রের উপরে ট্রান্সফার করবে। ফলে ওই জাতকের স্ত্রীর কিন্তু নানা রকমের কষ্ট ভোগ করতে হতে পারে এর ফলে। তাহলে আপনারা দেখলেন যে শনি যদি পাপপীড়িত হয়ে পড়ে বা পাপ মধ্যগত হয়ে পড়ে বা শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার ফল আমরা কিভাবে আমাদের অন্য পরিজন তারা ফলভোগ করছে, এটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম বা জানতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব। দেখুন, আলোচনা খুব বেশি দীর্ঘ না হলেও একটু ধৈর্য ধরে আপনারা শোনার চেষ্টা করুন। অনেক অজানা তথ্য আপনারা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে কিংবা জ্যোতিষের জ্ঞান সমৃদ্ধির ক্ষেত্রে আপনাদের অনেকটা লাভবান হবে বা কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মতামত জানাবেন। মতামত জানাতে ভুলবেন না। এরপরে আলোচনা করব বুধকে নিয়ে। আপনারা জানেন যে বুধ যদি পীড়িত হয়, তাহলে সে বুধ নিজের কষ্ট থেকে বাঁচবার জন্য সে তার একজন মিত্র আছে, সে হচ্ছে শুক্র। সে কিন্তু সেই শত্রুর ঘাড়ে চাপিয়ে দেয় যে ভাই আমি কষ্ট ভোগ করব না, তুমি ভাই শুক্র কষ্ট ভোগ করো। এবার শুক্র যখন পীড়িত হয়ে পড়বে, তখন কিন্তু জাতকের যে স্ত্রী সে কিন্তু নানা রকমের এর ফল ভোগ করবে। এরপরে আমরা চলে আসব মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গল যদি পীড়িত হয়, কিভাবে পীড়িত হতে পারে? শত্রু গ্রহের দৃষ্টির ফলে পীড়িত হতে পারে, বা পাপ মধ্যগত হলে পীড়িত হতে পারে, বা পাপ যুক্ত হলে পীড়িত হতে পারে। এবার মঙ্গল যখনই পীড়িত হবে, মঙ্গল কী করবে? চালাকি করে তার কষ্টটা কেতুর উপরে ট্রান্সফার করে দেবে। সে নিজে এর ফল ভোগ করবে না, কেতুর ঘাড়ে চাপিয়ে দেবে। ফলে জাতকের পুত্র বা তার ভ্রাতুষ্পুত্র বা অর্থাৎ ভাইপো, তাদের কিন্তু এই ফল ভোগ করতে হতে পারে। অর্থাৎ এই এফেক্টগুলো কিন্তু পুত্র কিংবা ভ্রাতুষ্পুত্র তাদের উপরে কিন্তু এই ফলের আমরা ফলাফলগুলো আমরা দেখতে পাবো যে তাদের উপরে এই এফেক্টগুলো হচ্ছে। এরপরে আলোচনা করব শুক্রকে নিয়ে। শুক্র যদি শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়ে পড়ে, তাহলে শুক্র কী করবে? শুক্র তার কষ্টটা চন্দ্রের উপরে ট্রান্সফার করে দেবে। অর্থাৎ এর ফল কিন্তু চন্দ্রগ্রহজনিত আমরা দেখতে পাবো। এর ফলে কি হবে? ওই জাতক বা জাতিকার মা নানা রকমভাবে কষ্ট পাবে বা তাদের উপর দিয়ে নানা রকমের ফলাফল আমরা লক্ষ্য করতে পারবো। এরপরে আসছি আমরা বৃহস্পতি গ্রহের উপরে। এই বৃহস্পতি গ্রহ যদি পীড়িত হয় বা কোনোভাবে জন্মছকে খুব খারাপ অবস্থায় থাকে, বা গোচরে যদি বৃহস্পতি কখনো পঞ্চমে আসে, কিংবা কোনো জন্মছকে যদি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে, তাহলে কিন্তু এই বৃহস্পতি এবং কেতুর দশাতে তার মাতুল অর্থাৎ মামা নানা রকমভাবে কষ্ট পাবে। আমরা কি দেখি যে কোনো যদি অন্যায় হয়, অর্থাৎ কোনো রকমের বিপদে যদি জাতক জাতিকা পড়ে, বৃহস্পতি সবসময় নিজে গিয়ে সেই জাতক বা জাতিকাকে
সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাকে বিপদ থেকে রক্ষা করবার চেষ্টা করে। কিন্তু আমরা কি দেখব যে যখন বৃহস্পতি স্বয়ং নিজে সংকট বা বিপদের মধ্যে পড়ে রয়েছে, তখন সে তার কষ্টটা কেতুর ঘাড়ে ট্রান্সফার করে দেয়। ফলে কেতুজনিত যা কিছু কষ্টভোগ সেই জাতক জাতিকাকে করতে হবে। তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত পাপ পীড়িত গ্রহদের ফলাফল কিভাবে অন্য গ্রহের তারা ট্রান্সফার করে এবং তার জনিত ফলাফল সেই জাতক জাতিকা নিজে কিংবা তার আত্মীয় পরিজন তাদের মধ্য থেকে প্রকাশ পায়, এই নিয়ে আলোচনা হলো। তাহলে এই আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখবেন।